রিনি, আজ তোর মনটা এত খারাপ কেন? কিছু না, এমনি। না, তুই আমার থেকে কিছু লুকাচ্ছিস। আমি তোর চোখ দেখেই বুঝতে পারি। নীলা, তুই খুবই ভাগ্যবতী রে। আমি? কেন? কারণ তোর সৎমা তোকে খুব ভালোবাসে, ঠিক নিজের সন্তানের মতো। হ্যাঁ, মা আমাকে অনেক ভালোবাসে, কিন্তু তোর সৎমা এমন কেন? তোর মা কি আবার কিছু বলেছে? প্রতিদিনই কিছু না কিছু বলে, কখনো কাজ নিয়ে, কখনো আমার খাওয়া নিয়ে। মনে হয় আমি এই বাড়ির কেউই না। এইভাবে বলিস না, তুই আমার সব থেকে কাছের বান্ধবী, তুই একা না। দেখা যায় রিনির সৎমা গাছের আড়ালে দাঁড়িয়ে সব কথা শুনছে। আমার নামে এত কথা বলছে, আজ বাড়ি গিয়ে দেখাচ্ছি ওকে। আমার মেয়েটার বিয়ে একেবারে ঠিক করে ফেলেছি। আর কয়েকটা মাস আছে মেয়েটার বিয়েতে। এখন শুধু টাকা পয়সা জোগাড় করতে হবে। হ্যাঁ রে, মেয়ের বিয়ে দেওয়া কোনো সহজ কথা না। একটা বাবার জন্য এটা সবচেয়ে বড় দায়িত্ব। তবে একটা কথা বলি, আমার ভাগ্যটা ভালো, আমার বউটা আছে বলে। আমার পরের বউটাও তো নীলার সৎমা, কিন্তু কোনোদিনও সেটা বুঝতেই দেয়নি। তবে সবাই এমন হয় না রে। আমার বাড়ির অবস্থা তো তুই জানিসই। আমার মেয়েটা রিনি, ও কোনোদিন মায়ের ভালোবাসা পেল না। আমি অনেকবার দেখেছি তোর বউ রিনির সাথে ঠিক ভালো ব্যবহার করে না। কি করব বল, সংসারটা বাঁচাতে গিয়ে মেয়েটার জীবনটাই নষ্ট করে ফেলেছি। কখনো কখনো মনে হয় আমি কেমন বাবা, নিজের মেয়েকে একটু সুখ দিতে পারলাম না। এভাবে বলিস না, একদিন সব ঠিক হয়ে যাবে। সবই কপাল রে। কারো ঘরে ভালোবাসা থাকে, আর কারো ঘরে শুধু ঝগড়া আর কষ্ট। না, সব কপাল না। মানুষ চাইলে নিজের সংসারটা বদলাতে পারে। আমি শুধু চাই আমার মেয়েটা একদিন হাসুক, মন থেকে হাসুক। এই সময় বাড়ি ফেরা হয়। কোথায় ছিলি এতক্ষণ? আমি নীলার সাথে ছিলাম মা। ও, খুব মজা করেছিলি তাই না? আর আমার নামে কথা বলেছিলি তাই না? না মা, আমি তো শুধু। চুপ, একটা কথাও বলবি না। আমি সব শুনেছি। আমার নামে বাইরে বদনাম করিস, এত সাহস হলো তোর? আমি তো শুধু আমার মনের কথাটা বলছিলাম মা। কষ্ট? তোর আবার কিসের কষ্ট? খাবার দিচ্ছি, থাকার জায়গা দিচ্ছি, তারপরও আমার নামে কথা বলিস? তুমি কোনোদিনও আমাকে নিজের মেয়ে ভাবনি, সব সময় পরের মতো দেখেছো। তোর মুখটা বন্ধ কর। তোর মাকে তো তুই খেয়েছিস, এখন আমার পিছনে পড়েছিস। মা, তুমি এমন কথা কিভাবে বলতে পারো? সৎ মার আগে লাঠি নিয়ে মারতে শুরু করে। আজ তোকে শিক্ষা দেব। মা, মেরো না, মেরো না মা, মেরো না। এসব কি হচ্ছে? মেয়েটাকে মারছো কেন? বাবা, মারবো না তো কি করব? ও আমার নামে বাইরে বসে বদনাম করছিল। তুমি যে সারাদিন ধরে মেয়েটাকে এত কথা শোনাও, তার বেলা কিছু নেই? ও আমাকে অপমান করেছে, আর আমি কি চুপ করে থাকবো? রিনি যদি ভুলও করে থাকে, তাই বলে তুমি ওকে মারবে? ও একটা মা মরা মেয়ে। বাবা, আমি শুধু আমার কষ্টের কথা বলছিলাম। তোর আবার কিসের কষ্ট? খাবার দিচ্ছি, ঘর দিচ্ছি, তবুও কষ্ট? চুপ! আর একটা কথাও বলবে না। তুমি কখনো ওকে নিজের মেয়ে বলে ভাবোনি। আমি ভেবেছিলাম তুমি ওকে আপন করে নিবে, কিন্তু তুমি তো ওর জীবনটাই নষ্ট করে দিয়েছো। শুনে রাখো, কালই আমি রিনিকে ওর মামার বাড়িতে দিয়ে আসবো। কি, তুমি ওকে নিয়ে যাবে? নিয়ে যাও, আমার কোনো যায় আসে না। হ্যাঁ, এই বাড়িতে ও আর এক মুহূর্ত থাকবে না। দিদি, তুই কোথাও যাবি না দিদি। তুই গেলে আমি একা হয়ে যাব। আমি কি করব বল ভাই? তোকে ছাড়া আমিও থাকতে চাই না, কিন্তু আমি চলে গেলেই ভালো হবে। তোর কথা অনেক মনে পড়বে ভাই। আমিও তোর সাথে যাব, আমাকেও নিয়ে যা দিদি। না রে, তুই ছোট আছিস ভাই, তোর এখানে বাবা আছে, মা আছে। দিদি, তুই কাঁদিস না। আমি বড় হয়ে তোকে নিয়ে যাব, তখন কেউ তোকে কষ্ট দিতে পারবে না।
তুই থাকলে আমার কিছু ভয় লাগে না রে ভাই। এত ছোট ছেলেও বুঝে, আর আমরা বড়রা বুঝলাম না। মেয়েটার বিয়ে তো ঠিক করলাম, কিন্তু যেটুকু টাকা আছে তা তো বিয়েতে কম পড়বে। বাকি টাকা কিভাবে জোগাড় করব? বাবা, তুমি এত চিন্তা করো না। আমার বিয়ে না হলে নাই, আমি তোমাদের সাথেই থাকবো। এভাবে বলিস না মা, মেয়ের বিয়ে দেওয়াটা একটা মা বাবার স্বপ্ন। কিন্তু টাকার অভাবে যদি সেই স্বপ্নই ভেঙে যায়, আমি কিভাবে বাকি টাকা জোগাড় করব? শোনো, তুমি একটা কাজ করো, আমার কাছে কিছু গয়না আছে, যেগুলো বিক্রি করলে বাকি টাকার জোগাড় হয়ে যাবে। এসব তুমি কি বলছো? গয়না বিক্রি করে আমি নীলার বিয়া দেব না। আর তোমার গয়না তোমারই, তোমার গয়না আমি নেব না। নীলা যেমন তোমার মেয়ে, তেমন আমারও মেয়ে। আমি ওর জন্য না করলে কে করবে? না মা, তুমি এটা কি বলছো? তোমার নিজের গয়না এগুলো বিক্রি করবে? না মা, তুমি যাই বলো না কেন, এটা হবে না। এগুলো তোমার স্মৃতি, তোমার অধিকার। স্মৃতি দিয়ে কি হবে যদি আমার মেয়ের মুখে হাসি না দেখি? নীলা আমার নিজের পেটের মেয়ে না, কিন্তু আমি নীলাকে নিজের পেটের মেয়ে বলেই ভাবি। মা, তুমি আমাকে এত ভালোবাসো কেন? নীলা মা, ভালোবাসার কোনো কারণ হয় না, এটা শুধু অনুভব করা যায়। আমি ঠিক করেছি, আমার মেয়ের বিয়ে আমি কিছুতেই ভাঙতে দেব না। তুমি সত্যি অনেক বড় মনের মানুষ। আমি এমন মা পেয়ে খুব ভাগ্যবতী। কতগুলো দিন কেটে গেল, মেয়েটা মামা বাড়িতে গেছে। ভাবছি মামার বাড়ি থেকে মেয়েটাকে কিছুদিনের জন্য নিয়ে আসি, নীলার বিয়েটা দেখতে পারবে। এ কি কথা বলছো? মাত্র 1 মাস মতো হয়েছে। রিনি না থাকাতে বাড়িটাতে বেশি শান্তি আছে। ওকে আনতে লাগবে না। মা মরা মেয়েটার জন্য তোমার কি একটু মায়া হয় না? একটু না? না, আমার মায়া হয় না, কারণ ও আমার মেয়ে না, তোমার মেয়ে। আমার মাত্র একটি ছেলেই আছে, ও আমার কেউ না। তুমি এমন কেমন করে হতে পারো? তোমার মনে এত রাগ রিনির জন্য? তোমাকে বিয়ে করাই আমার ভুল হয়েছে। এর থেকে ভালো আমি একাই রিনিকে মানুষ করতাম, অন্তত মেয়েটার মুখে হাসি তো থাকতো। অনিল, রিনিকে আমি নিয়ে এসেছি। আমি নীলার বিয়ের নেমন্তন্ন করতে রিনির মামার বাড়ির ওদিকে গিয়েছিলাম। রিনি তখন শুনলো নীলার বিয়ে, তাই এখানে আসতে চাইলো। তোদের সঙ্গে একবার দেখা করতে নিয়ে এলাম। রিনি বলেছে আমাদের বাড়িতেই থাকবে, তোর সাথে দেখা করতে চেয়েছিল, তাই আসলাম। কেন রিনিমা? এটা তো তোর নিজের বাড়ি, তুই এখানেই থেকে যা মা। এখানে আসার সময় তোমাদের সমস্ত কথাই আমি শুনেছি বাবা। আমি নীলাদের বাড়িতেই থাকবো। তারপর নীলার বিয়ে শেষ হয়ে গেলে আমি আবার মামার বাড়িতেই চলে যাব। আর আমি মামার বাড়িতে খুব ভালো আছি। মামিও আমাকে খুব ভালোবাসে। ওখানে কেউ আমাকে কষ্ট দেয় না বাবা। চল রিনি, এখন আমাদের বাড়িতে চল। নীলার বিয়েতে টাকা কম পড়েছিল বলে ওর সৎ মা নিজের গয়না বিক্রি করে বাকি টাকা দিয়েছে, যাতে বিয়েটা ভেঙে না যায়। আর আমার সৎ মা আমাকে আমার বাড়িতেই থাকতে দেয়নি। তবে এটা আমার মায়ের আর আমার বাবার বাড়ি। তারপরও তুমি কিছু করতে পারলে না বাবা। তুই কি বলছিস? তোকে আমি ভালোবাসি না? তোকে তো আমি এখানেই থাকতে বলছি, কিন্তু তুই তো থাকছিস না। তুমি যদি আমাকে সত্যি ভালোবাসো, তাহলে আমাকে জোর করে এখানে রাখার চেষ্টা করো না বাবা। মা আমাকে পছন্দ করে না। রিনি, তুই এখান থেকে চলে যা। তোর জন্যই যত অশান্তি এই ঘরের মধ্যে। হ্যাঁ, আমি চলেই যাব। আমি শুধু বাবাকে আর ভাইকে দেখতে এসেছিলাম। ঠিক আছে বাবা, আমি এখন আসি। আজ আমি আর চুপ করে থাকবো না, অনেক সহ্য করেছি, অনেক। এত চিৎকার করছো কেন? কি হয়েছে আবার? কি হয়েছে জানো না? আমার মেয়েটা, আমার নিজের মেয়ে, আজ এই বাড়ি থেকে চলে গেল। গেলে গেছে, ওর জন্য এত নাটক করার কি আছে? চুপ, একদম চুপ।
তুমি কি জানো আজ তুমি শুধু আমার মেয়েকে হারাওনি, আমাকেও হারিয়েছো। আমি কি করেছি? ও নিজেই চলে গেছে। নিজে যায়নি, তুমি ওকে যেতে বাধ্য করেছো। একবারও কি তোমার মনে হলো না ও একটা মা মরা মেয়ে, একটু ভালোবাসা চেয়েছিল শুধু? আজ আমি তোমাকে সেই কষ্টটা বুঝাবো যেটা আমার মেয়েটা এতদিন ধরে সহ্য করেছে। তুমি কি আমাকে মারবে? হ্যাঁ, আজ তুমি সেই কষ্টটা অনুভব করবে। তোমরা চলে গেলে নাকি? জলদি এসো, আমাকে মেরে ফেললো, আমাকে বাঁচাও। এটা কি করছিস অনিল? তুই তো এমন না, বউকে মারছিস কেন? এটা হয়তো আরো আগে করলে ভালো হতো, তাহলে ও হয়তো রিনির সাথে এত খারাপ ব্যবহার করতো না। অনিল, রাগে কোনো সমস্যার সমাধান হয় না। আজ যদি তুই হাত তুলিস তাহলে সংসারটা পুরো ভেঙে যাবে। বাবা, আমি এই ঘরে থাকতে পারবো না। যেখানে এমন একটা সৎ মা আছে সেখানে আমি থাকতে পারবো না। আর তুমি মাকে মেরো না। তুমি যদি মাকে মারো তাহলে তোমার মধ্যে আর মার মধ্যে কোনো পার্থক্য থাকবে না। চলো বাবা, এখন ঘরে চলো, মা আমাদের অপেক্ষায় আছে। চল রিনি, দীপুকে নিয়ে চল, পরে দিয়ে যাবি। আর অনিল যদি চাস তাহলে চল আমাদের বাড়িতে। আমি আমি কি করে এত নিষ্ঠুর হতে পারলাম? একটা মা মরা মেয়েকে এত কষ্ট দিলাম। ও তো শুধু একটু ভালোবাসা চেয়েছিল, আর আমি ওকে ঘরছাড়া করে দিলাম। আজ আমি সব ঠিক করব। আজ আমি আমার ভুলের শাস্তি মেনে নেব। আমাকে ক্ষমা করে দে মা, আমি খুব বড় ভুল করেছি। তোকে আমি কোনোদিন আমার নিজের মেয়ে ভাবতে পারিনি, কিন্তু আজ বুঝেছি মা হওয়া শুধু জন্ম দেওয়া না, মা হওয়া মানে ভালোবাসা দেওয়া। মা, তুমি সত্যি বলছো? হ্যাঁ রে রিনিমা, আজ থেকে আমি তোকে নিজের মেয়ের মতো রাখবো, আর কখনো তোকে কষ্ট দেব না। এবার বোধ হয় সবকিছু ঠিক হয়ে যাবে। নিজের ভুল যখন তুমি বুঝতে পেরেছো তখন আর কোনো চিন্তা নেই। তুমি যদি আরো আগেই বুঝতে পারতে তাহলে সবাইকে এত কষ্ট হতো না। আমি দিদিকে কোথাও যেতে দেব না। আমি আর কখনো রিনির সাথে খারাপ ব্যবহার করব না। আমাকে তোমরা একটা সুযোগ দাও, আমি রিনিকে আর কষ্ট দেব না। চলো এখন সবাই আমাদের বাড়িতে চলো, আজকে আমাদের বাড়িতেই খাওয়া দাওয়া হবে।